ইন্দিরা ও নেহরুর আমল শেষ, এখন বিজেপির আমল শুরু। হিন্দু মুসলিম নয়, বরং প্রতিটি সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করছে নরেন্দ্র মোদী সরকার। মন্তব্য শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের। কোনদিন হয়েছেন না যে প্রধানমন্ত্রী আবাস দেওয়ার সময় যে কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে পার্সি জিজ্ঞেসেন কেউ আবুল ভাই জিজ্ঞেসেন খাওয়ারে জিজ্ঞেসেন। নির্বাচনের দামামা বাজতে দল ছাড়ার হিড়িক যেন একেবারেই পড়ে গিয়েছে গোটা অসম রাজ্যে। এবার বদরপুর মাসিমপুর জিপিতে জিপি সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এবারে বিধানসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। শাসক বিরোধী উভয় দলের নেতারা জনমত আদায় করতে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। বিরোধীরা শাসক দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে চলছে। নিজেদের দলের শিকড় মজবুত করে সাধারণ মানুষকে কাছে টানার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় শাসক দলের প্রার্থীও জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে। শুধু হিন্দু অধ্যুষিত এলাকায় প্রচার নয়, বরং মুসলিম অধ্যুষিত এলাকায়ও নিজের দলের ভিত মজবুত করতে প্রচার চালিয়ে যাচ্ছেন নেতাবাবুরা। শনিবার কাছাড়ের পূর্বতন বরখোলা বর্তমান ডিলিমিটেশনের শিলচর বিধানসভার বদরপুর মাসিমপুর জিপিতে জিপি সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে নির্বাচনীয় সভায় উপস্থিত হন শিলচর আসনের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। দলের সমর্থকরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। এতে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর রাজদীপ রায় বলেন, এখন আর নেহরু ও ইন্দিরার আমল নেই, এখন নরেন্দ্র মোদীর আমল। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাসের উপরই কাজ করে যাচ্ছে বিজেপি সরকার। অরুণোদয়, প্রধানমন্ত্রী আবাস সহ বিভিন্ন প্রকল্প সমহারে বন্টন করা হচ্ছে। প্রতিটি মানুষের নিজ ব্যাংক অ্যাকাউন্টে সোজাসুজিভাবেই টাকা পৌঁছে যাচ্ছে। রাজদীপ বলেন, বদরপুর মাসিমপুর এলাকায় বহু সমস্যা রয়েছে। তিনি জয়ী হলে প্রথমেই এই সমস্যার সমাধান করবেন। এদিনের সভায় প্রায় শতাধিক কর্মী কংগ্রেসকে টাটা এবং গুড বাই জানিয়ে ডক্টর রাজদীপ রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, শিলচরে তার সাথে টক্কর দেওয়ার মতো কোনো প্রার্থী নেই। যিনি কংগ্রেসে আছেন তার দলের তো অস্তিত্বই নেই বটে। এছাড়াও যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন। সর্বশেষে তিনি বলেন, প্রচুর ভোটের ব্যবধানে বিরোধী প্রার্থীকে হারিয়ে তিনি পবিত্র অসম বিধানসভায় আবারও পা রাখবেন। আমরা একটা নদী ভাঙন, বরাক নদীর পারে, ওই পারে বালিঘাট আর এই পারে মাসিমপুর পার্ট 1 মধ্যে আমরা নদী ভাঙন, বরাক নদীর ভাঙনের যে চিত্র, ভয়াবহ চিত্র, এটা দেখেই যাচ্ছি। আর আমরা আশা করছি যে আগামী দিনে এইখানে কিছু একটা রিটেনিং সয়েল কনজারভেশন, রিটেনিং কিছু একটা করা যায় সরকারের কোনো স্কিম এনে, যাতে এখানে যে লোকরা থাকেন তাদের যাতে বাড়িঘর যাতে ধসে না যায় নদীর গর্ভে, সেই কোনো একটা স্কিম নেওয়ার জন্য আমরা চিন্তা করে চেষ্টা করে তাড়াতাড়ি করার ব্যবস্থা। আপনার লড়াইটা কার সাথে হবে? আমার লড়াই তো দেখছি না কারোর সাথে হচ্ছে করে, কারণ কংগ্রেসকে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না, মিটিং টিটিংয়ে নেই। কংগ্রেসের প্রার্থী শুনেছি ব্যক্তিগত কাজে ব্যস্ত আছেন। তো আমার মনে হচ্ছে না, ভারতীয় জনতা পার্টি অলমোস্ট শিলচরে এখন লোক কথা বলছে যে এটা তো ডান ডিল হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে। স্যার, ইভেন্ট অ্যাসোসিয়েশন বলছে আপনার কাছে বকেয়া টাকা পাবেন, নিয়ে কি বলেন? ইভেন্ট অ্যাসোসিয়েশনের যে ভদ্রলোক আছে উনি আমার ব্যক্তিগত কোনো কাজ কোনোদিন করেননি। উনি রাজনীতির ক্ষেত্রে যা কাজ করেছেন এবং সরকারি সংস্থা আছে ইন্ডিয়া ফাউন্ডেশনের কাজ করেছেন, যে টাকা আমি ওনাকে দিয়ে দিয়েছি, যে বিল উনি দিয়েছেন একদম পুরো 100% বিল ওনাকে মিটিয়ে দেওয়া হয়েছে। ওনার কিছু রাজনীতিক চক্রান্ত ইলেকশনের সময় 2022-এর ঘটনা, আজকে 2026, হঠাৎ 4 বছর পরে বকেয়া টাকা রয়ে গেছে বিলের, এটা কেন ওনার মনে পড়লো আমি বুঝতে পারলাম না। আর ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত সম্পর্কে আমি ভালো করে সেরকম করে ওনার সঙ্গে কোনোদিন কোনো ব্যক্তিগত কাজে জড়িত হয়নি। না আমার বাড়িতে উনি গিয়ে কোনোদিন প্যান্ডেল লাগিয়েছেন, না আমার বাড়িতে উনি দিন কোথাও কোনো কিছুর সাপ্লাই দিয়েছেন। তো আমার ব্যক্তিগত টাকার তো কোনো প্রশ্নই উঠে না, এবং আমি এটাকে রাজনৈতিক চক্রান্ত হিসাবে আমি বিশ্বাস করি। এবং আপনারা দেখেছেন যে ভদ্রলোক সেই দাবি জানিয়েছিল, সেই দাবি থেকে উইথড্র করে এসেছে তার কিছুদিন পরে।